কতক্ষণ লাগে তোর বাথরুম ছাড়তে? 2 ঘন্টা তো হয়ে গেল। বাইরে এখন দয়া কইরা। বাবা আমি বের হব না। বাইরে বেরো মানে? আরে আমরা যাবো তো এখন, বিয়ে দেখতে যাবো না? বাবা আমি কতবার বলবো আমি বিয়ে করবো না। আরে বাবা রে, একটু বোঝার চেষ্টা কর। মেয়েটা দেখতে শুনতে সুন্দর, আমি খোঁজ খবর নিছি, তার চরিত্র অনেক ভালো। তুই নিজে খোঁজ খবর নিলেও সেইটাই পাবি। বাইর হ, একটু দেখে আসি না, দেখতে সমস্যা কি? বাবা আমি সিঙ্গেল আছি, খুব ভালো আছি। তোমরা যে ভালো মেয়ে বলে আমাকে কতগুলো মেয়ে দেখেছো। মেয়ে দেখতে দেখতে বিয়ে করতে পারতেছি না, আমি নিজের উপর একটু কনফিডেন্স হারাই ফেলছি। যাবি না? না আমি যাবো না। যাবি না? না না না। ঠিক আছে, তুই বাইরে হইস না। দেখছ তো, এত বড় একটা দামড়া ছেলে হয়েছে, এতগুলো মেয়ে দেখাইছি, আমার তার পছন্দ হয় না। মানুষ এখন সিসি করতেছে, মানুষ বলাবলি করতেছে, আমার ছেলের মধ্যে বোধহয় সমস্যা আছে, সেই জন্য সে বিয়ে করতে চায় না। আমার এই ছোট মুখ নিয়ে বাইতে থাকার দরকার নাই, আমি চলে যাই, তুই থাক। শোনো, তুমি চিন্তা করো না, তোমার সাথে ব্যাংকে যথেষ্ট টাকা আছে, তুমি নিজে নিজে চলতে পারবা। মা, তোমার চোখের সামনে তোমার এই বয়সে তোমার ছেলে মরে যাবো, তুমি দুঃখ করো না। আর পুলিশে খবর দেওয়ার দরকার নাই, মানুষ জিজ্ঞাসা করলে বইলা দিও আমার ভালো লাগে না এই জীবন রাখতে, সেই জন্য আমি জীবন দিয়ে দিচ্ছি। বাবা এই দুনিয়া থেকে চলে যাও, তুমি আমার কইব আমি কি নিয়ে পাইতে থাকবো? আমি আর পারতাম না। ও তো বাবা ভাই ভাই না ভাই, এনে তো বাবা যাইব লাভ। সালাম দি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন মা? জি ভালো, আপনারা ভালো আছেন? কিসে পড়ো? জি আমি বিবিএ করছি, 4th ইয়ার। তুই বাবাজি কি করতেছেন এখন? ভাই সাহেব ও তো লয়ার, একজন বড় লয়ারের সাথে ইন্টারনি করতেছে। আচ্ছা আচ্ছা, জানা বল। দেখতে হবে না, তুমি দেখো। কথা বুঝছেন দিয়ে করবো দেখে কি হবে? আপনি আপনার সাথে আমার কথা আছে, আসুন। ওরা পরস্পরকে একটু জানতে চায়, বুঝতে চায়, কারণ বুঝেন না লম্বা সময় ধরে ওরা সংসার করবে, সংসারে যাতে ঝামেলা না হয় এই জন্য আগে একটু বোঝাপড়া, একটু জানাশোনা হওয়া দরকার আছে। এর কথায় যুক্তি আছে কিনা বলে? না না, ঠিক আছে। সাহসটা কি হবে? জি আপনি একবার বিয়ে করছেন, আমার কাছে আসছিলেন আপনি ডিভোর্সের জন্য, এরপর আপনি আমার সামনে পাত্রী হিসেবে বসে আছেন যে আপনাকে পছন্দ করে আমি বিয়ে করবো। কিভাবে এই সাহসটা হলো আপনার? আপনি তো খুব খারাপ একটা মেয়ে, কথা যুক্তি আছে কিনা বলেন? আমি তো আপনার কোনো যুক্তি আছে কিনা তাই আপনি ওখানে আসছেন তাই না? Oh my God, এটা সামনে আমি জীবনে আপনার সামনে আসতাম না। আপনি কি বলছেন? যখন থেকে আমি বিয়ে করতে ডিভোর্সের জন্য আসছি, আমি আমার নিজের বিয়ে ডিভোর্সের জন্য চাই না। আমার বান্ধবী বিয়ে করছে, ওর ডিভোর্সের ব্যাপারে কথা বলতে গেছিলাম। আমাকে সব বান্ধবীর গল্প শোনায় লাভ নাই। আমার ভাগ্য ভালো যে আমাদের অফিসে আসছিলেন আপনি ডিভোর্সের জন্য, আমি তো আপনাকে চিনে ফেলাইছি। নইলে আপনি যে সুন্দর সুন্দর, আমি আপনাকে পছন্দ করে বিয়ে করে ফেলতাম, পরে দেখা গেল বিয়ের পরে আপনার আগে হাজবেন্ড চলে আসছে, আপনি আর আপনার আগে হাজবেন্ড দুজনে মিলে আমাকে শেষ করে দিতেন। কথা যুক্তি আছে কিনা? সাক্ষীদের কোনো প্রবলেম হবে কিনা, মানে আমি আমার বান্ধবীর বিয়েতে সাক্ষী ছিলাম, এর জন্য নিজের জন্য আমি জিজ্ঞেস করতে গেছিলাম, আর আপনি এখন আমাকে বিবাহিত বানায় ফেলছেন। আমরা এইসব কেস নিয়ে কাজ করি, এইসব বলে আমাদের সামনে ঝোলাবেন না। সবচেয়ে সেটাই প্রমাণিত হয় যে আপনি আসলে একটা খারাপ মেয়ে। কথা যুক্তি আছে কিনা বলেন? আমি এতক্ষণ ধরে আপনাকে বোঝানোর চেষ্টা করছি, আপনি কিছুতেই বুঝতেছেন না। আমি যদি এতই খারাপ মেয়ে হয়ে আমাকে আপনার বিয়ে করার দরকার না, বিয়ে ভাঙা দেন, বাসা থেকে বিদায় হন। কেন আমি কেন বিয়ে ভেঙে দিব? দোষ কি আমার? দোষ হচ্ছে আপনার, কারণ আপনি খারাপ মেয়ে, আপনি বিয়ে ভেঙে দিবেন। আমি বিয়ে ভেঙে দিব? এই আপনি যা খুশি করেন তো, আপনাকে দেখলে বিরক্ত লাগতেছে আমার এখন। ওরে বাপ রে, চোরানোর বড় গলা। আপনি এখন আমাকে ঝাড়িতে কথা বলতেছেন। আমি এখন যাবো আপনার বাবা মার কাছে গিয়ে আমি সব কথা বলে দেবো, একদম হাতে হাড়ি ভেঙে দিব যে আপনি প্রেম করে তাদের না জানে বিয়ে করছেন, আবার ডিভোর্স করার জন্য আমার কাছে আসছিলেন। এখন কি সব বলে দেবো? যাচ্ছি আমি। না না না, প্লিজ প্লিজ, আপনি বুঝার চেষ্টা করেন, আমি সত্যি কথা বলতেছি আপনাকে। আপনি শুধু শুধু ভুল বুঝতেছেন। এখন যদি আমার বাবা মাকে গিয়ে আপনি এগুলো বলেন, তারা সম্মানিত মানুষজন, তারা একদম স্পটে হার্ট অ্যাটাক করে ফেলবে, তারা কোনোভাবে আমাকে বিশ্বাস করবে না। মানে আমারই ভুল হয়েছে, জানেন, আমার দোষ হয়েছে। আমার এই বান্ধবীটা যে লোকে বিয়ে করতে যাচ্ছিল, আমি সাক্ষী কি চাইনি, ও জোর করে আমাকে নিয়ে গেছে, সাক্ষী বানাইছে। এরপরে আমি ভয়ে যে ওদের ডিভোর্সে যেতেছে, সাক্ষী হিসেবে আমার কোনো প্রবলেম হবে না এটা জানার জন্য গেছিলাম। আপনি একটু বোঝার চেষ্টা করেন প্লিজ। দেখেন, কান্নাকাটি করবেন না, এর কান্নাকাটি আমি সহ্য করতে পারি। আমার যদি নিজে প্রমাণ করতে হয় যে আমি একজন ভালো মেয়ে, আমি জীবনে বিয়ে তো দূরের কথা, আমি জীবনে প্রেম করি না, আমার জীবনে কোনো বয়ফ্রেন্ড ছিল না। দেখেন, আপনি যে কোনো ভাবে খোঁজ খবর নিয়ে দেখেন, আমার সম্বন্ধে খোঁজ খবর নেন, আমার কোনো কিছুতে কোনো সমস্যা নেই। প্লিজ তোমার যদি কোনো মতামত থাকে বলো। বাবা, কিছু মনে না করলে আমি একটা কথা বলি। বলো বলো। ওনার সঙ্গে তো আজকেই প্রথম দেখা হলো, ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা দুজন দুজনকে একটু চিনি, একটু সময় নিই, তারপরে ডিসিশন নিই। কথা যুক্তি আছে কিনা বলেন? যুক্তি আছে।
অবশ্যই যুক্তি আছে। তাহলে আমারটা নেন, আপনাদের কিরে খাবি না? কখন থেকে ভাত বেড়ে বসে আছে, আমার সবাই খেয়ে ফেলছি, তুই খাইলে আমি ওগুলো ফ্রিজে দিতাম। ভাত খাওয়া লাগবে না, আমাকে একটু বিষ এনে দাও, আমি একটু বিষ খেয়ে পড়ে যাই। কি আবুল তাবুল পাগলের মতো কথা বলতেছি, বিষানো কেন? কারণ আমি তো তোমাদের বোঝা হয়ে গেছি না, আমার কিন্তু তোমাদের ভালো লাগতেছে না, তোমাদের বাসায় থাকতেছি, তোমাদের টাকায় খাচ্ছি, এটা প্রবলেম হচ্ছে। আমাকে বলে দাও, আমাকে বাসা থেকে কার টাকা দিয়ে বের করে দাও, আমি চাকরি করে নিজেটা নিজে করে খাও। মাথা ঠিক আছে? কখন বলছি হ্যাঁ তুই আমাদের বোঝা? আর বলার কিছু আছে, বুঝতেই তো পারতেছি আমি। জানো কি করছে? আমার ভার্সিটির আশেপাশে এসে ভার্সিটির গেটের সামনে রিক্সার মধ্যে এত বড় করে আমার ছবিটা দেয়, তারপর সব জায়গায় মাইকিং করছে, আশেপাশে আমার ফ্রেন্ড সার্কেল, আমার পরিচয় যারা আছে সবাই হাসাহাসি করছে, আমাদের মাঝখানে কে যেন ভিডিও করছে, ভিডিও করে ফেসবুকে দিয়ে দিচ্ছে। এখন সব জায়গায় এই ভিডিও ভাইরাল, সবাই একই কথা বলতেছে, যে এখানে যেতেছে সবাই একই কথা খালি বলে আপনাদের একটা ছবি তুলি, আপনার সেই ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করতেছে। চলো বাসা নিতে পারছি না, আমাদের কেয়ারটেকার বলে কি আপা আপনার সাথে চলেন একটা টিকটক করি, তাহলে আমিও ভাইরাল হয়ে যাবো। আমরা রিক্সায় উঠছি, রিক্সাওয়ালা বলতেছে কি আপা আপনার সাথে একটা সেলফি তুলি। আমার ভার্সিটির ওখানে গেছে, আমার ভার্সিটির দারোয়ান পর্যন্ত আমার সাথে ছবি তুলতে চাইতেছে। তোর ভার্সিটির সামনে? কি কর? আরে এইগুলো তো আমরা বাড়ির সামনে সন্তান নামে মাকি করে গেছে। আমি তো সুইটা লাঠি নিয়ে এটা ধাওয়াইছি, ধাওয়াইয়া ওই মোড় পর্যন্ত নিয়ে গেছে। যদি ধরতে পারতাম তাহলে তো পিঠে হান্ডি গুন্ডি সব ভেঙে দিতাম। কি একটা ঝামেলা করলাম। উফ, এরকম একটা ছেলের সাথে কেন আমার বিয়ে ঠিক করলা তুমি? মানে আমরা কি জানি বুঝে এটা করছি কম? একটা এত সুন্দর একটা ছেলে, এত সুন্দর জামা কাপড় পরা, বলে ও লয়ার, ভাবছি একটা ভালো ছেলে দেখা তোরে বিয়ে দিয়ে দেবো। এইটা যে একটা পাগলের গোষ্ঠী, তুমি বুঝতে পারিনি না। তুই আমার মাফ করে দে, আর তুই চিন্তা করিস না, আমি ব্যবস্থা নিতেছি। ওর নামে, ওর বাপের নামে, ওর 14 গোষ্ঠীর নামে ICDI মামলা করে এগুলো সবগুলো নামে জেলে দরকার হয়। বাবা পাস 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 কি পাস কি পাস দিদি পাস। তুই কি করে? আরে যে মেয়েটাকে আমরা দেখে আসলাম, তোমাকে দেখাইলাম না, তার পোস্টার বানাই আমি মাইকিং করতেছি। মাইকিং করার 3 দিন পরেও কেউ প্রেমিকের দাবি নিয়ে আসে নাই, হাজবেন্ডের দাবি নিয়ে আসে নাই। তার মানে কি মেয়েটার ক্যারেক্টার ভালো। আমার মেয়েটার মোবাইলটা আমার কাছে 3 দিন ছিল, এই মোবাইলের মধ্যে ঘাটাঘাটি করে আমি কিছু পাই নাই। আমার মেয়ের বাবার কথার সাথে কাগজের মিল আছে, সার্টিফিকেট এনে সব ঠিকঠাক আছে। বাহ, তাহলে